তুই আমার কথাটা শুনোস নাই, আমার কথাটা শুনোস নাই। ভাইজান তুমি আর কখনো এই বাড়িতে আসো না। তুমি মনে করবা তোমার বোন মারা গেছে, তোমার আল্লাহ দোহান লাগে বাইরে, তুমি যাও গা। আয় আখি, কি করতেছো? এই যে বইগুলো বসাইতেছি। তুমি অফিসে যাইতেছো? হ্যাঁ, আমি অফিসের দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, দেখে শুনে যাইও। ঠিক আছে। আর কি করছে, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে বাড়িতে? না, আমার আর কি অসুবিধা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার মতো একটা স্বামী পাইছি। আচ্ছা যাই হোক, অসুবিধা না হলেই ভালো। আর তারপরে যদি কোনো সমস্যা হয়, কিছু লাগে, আমাকে ফোন দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ যাই, আমি অফিসে গেলাম। বনে বাড়ির থেকে তোর ভাবি কয়েকটা পিঠা বানা পাঠাইছে। আর ওই যে আমার পুষ্পিনী আছে না, পুষ্পিনী থেকে কটা মাছ ধরে নিয়েছি, পাশের রুমে থুয়ে আইছি। না থাক ভাই, আমি পরে আনবো। ও হ্যাঁ, আরেক কথা, ওই যে আমার বাড়িতে যে কচু আছে না, এই মোটা মোটা লম্বা কচুগুলি, একটা কচু দিয়ে দিছে তোর ভাবি। আচ্ছা ভাইজান, এগুলো থাক পরে শুনবি। এখন তুমি বলো, ভাবি কেমন আছে, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে, তোর ভাবিও ভালো আছে। তুই ভালো আছস? হ্যাঁ ভাইজান, আমি খুব ভালো আছি। হ্যাঁ, তোরা তো দেখতে বোঝা যায় তুই অনেক শান্তিতে আছিস, সুখে আছিস, তাই না? যাক, আমার বোনের যে সুখে আছে, শান্তিতে আছে, এটাই আমার কাছে সুখ। তুই ভালো আছস? জি আপা। আপা ঘরের আসসালাম। কাজ কাম বাদ দিয়ে ওয়ালাইকুম আসসালাম। ঘরের কাজ ভালো কাম আছেন? বাদ দিয়ে তুমি এনে গল্প করতেছো? আপা আপনি ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালো আছি। আমি আপনার কোন কালের আফা ভাই? হ্যাঁ, কোন কালে আপনি আমার আফা বানাই ছুঁয়ে গেছিলেন? আফা বানাইতে আইছে, যেমন বোন তেমন তার ভাই। ঘরে কাজ কাম করবো কেন? রান্না বান্না পড়ে রয়েছে, বাজি কয়টা? হ্যাঁ, তুমি এখন রান্না বান্না না করে তোমার ভাই এসে বসে বসে গল্প করতেছো। ঘরের কাজ কাম কি আরেকজন করবে? রান্না বান্না কে করবো? বাজি কয়টা দেখো তখন করিতে। আপা আমি তো বলি নাই যে আপনি করবেন, আমি করব। হ্যাঁ তুমি তো করবা, বসে বসে গল্প করতেছো। একটু পর আমি যে করব, গল্প করো তুমি বসে বসে ভাইয়ের সাথে। আপা এগুলো আপনি কি বলতেছেন? অনেকদিন পর তো আমার ভাই জানা আসছে, আপনি এভাবে কথা বলতেছেন কেন? চোর কি বাড়ছে বাইরে দেখা? তোমার বাইরে দেখে কি আমি ভয় পাবো? আর এই যে ফুকিনির বাচ্চা আইছিল তো এক কাপড় আমার ভাইয়ের লগে পিরিত করে গলায় ঝুইলে, এখন বাপের বাড়িতে লোক আইনে কি খাওয়ায় ফুরাইতে নিয়ে আইছস ভাই? বাপের বাড়ির লোকজন, হ্যাঁ এই যে তোর লোকজন বাপের বাড়িতে আয় 2 দিন পর পর আয়, খায় কাটটা তোরটা না তোর বাপের বাড়িতে লল করে খাউন লয়ে আয়, এই বাড়িটাই খাইয়ে যায়। আর এই বাড়ি যে এত খায়, খাওনের খরচ লাগে না? আরে এই যে আইছিলে ফকিনির বাচ্চা, ফকিনি আইছিলে তো আমার ভাইয়ের লগে প্রেম মারায় এক কাপড় আইছিলে ফকিনি মতন। আমার ঘরের আমার বাড়ির তেলাও পরিষ্কার আছে, তোর কাপড় যা দেখে ঘিন করতো। আপা আমি আল্লাহর দোহাই লাগে, আমার ভাইজানরা অপমান করবেন না। আপনি তো আমার কম অত্যাচার করেন না, যা করার আমার সাথে করেন, আমার ভাইজানের সাথে না। ওরে ফকিনি বাচ্চা, মুখ দিয়ে দেখি কথা একবারে খয়ের মতন ফুটতাছে, এমনি তো একটা সাউন্ডও বের হয় না। আরে এই তোর ভাই আইছে কোন পোশাকে? এই বাড়িতে এই পোশাকে মানুষ থাকে? আরে এই তোর ভাই সুপায় বসে গান বসবেন নিচে। এই বাড়ির সোফা কত দাম? এরকম সোফা তোর ভাইয়ের জীবনে চোখে দেখছে? তোর ভাইয়ের বাপের জন্ম দেখছে? তাড়াতাড়ি চলে যেতে বল, যা খাওয়াবি খাওয়াই বিদায় করে দে। আর যেন তোর বাপের বাড়ির লোকজন এই বাসে না আসে। আইসত গলায় ঝুলে আমার ভাইয়ের, সব সর্বনাশ করতে আইসস। পারিরা খালি বাড়ি করতে ঘরটা ধরে। ভাইজান তুমি দেখলা তো আমি কত শোকে আছি। হ্যাঁ আমি দেখলাম, সামনে তো দেখলাম তুই কত সুখে আছিস। বোন আমি আগেই কইছিলাম, তোর লোকের ঘরে তোর মতন বোন গেলে সুখে থাকবো না। তো তুই আমার কথাটা শুনোস নাই, আমার কথাটা শুনোস নাই। ভাইজান তুমি আর কখনো এই বাড়িতে আসো না। তুমি মনে করবা তোমার বোন মারা গেছে, তোমার আল্লাহ দোহান লাগে বাইরে, তুমি যাও গা। তুমি আর কখনো আসো না এই বাড়িতে। তুমি মনে করবা তোমার বোন মারা গেছে। না বোন, তুই এই কথা কইস না। প্রয়োজনে তোর বাড়িতে রামবো না, তোর বাড়িতে হারামো না আমি। তা তুই ভালো থাক,
এইটাই আমি চাই। যাও গা ভাইজান, তুমি যাও। ঠিক আছে, আজকের পর থেকে আর কোনোদিন আর কোনোদিন তোর বাড়িতে আমি আসবো না, কোনোদিন আসবো না। যাই বোন, ভালো থাকিস। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যেতেছেন? কখন আসছেন? আইছিলাম অনেকক্ষণ আগে। অনেকক্ষণ আগে তো যাইতেছেন কই এখন? বাসায় যাইতেছি ভাই। আইছেন, দুদিন বেড়াইবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুরবেন ফিরবেন, এলাকা দেখবেন, তারপর না যাবেন। আপনি এখনই যাইতেছেন কে? না না ভাই, বাড়িতে আমার অনেক কাম আছে, আর তাছাড়া অনেকক্ষণ হয়েছে আমি আইছি। তুমি শুনলাম ভাই অফিসে গেছো, তাই চিন্তা করলাম কোন সময় বা এর লেগে যাইতেছি। আপনি আইছেন, আমি আসছি বাসা অফিস থেকে, এখন একটু গল্প টল্প করবো, কথাবার্তা করবো, বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করুন। আপনার খাওয়া দাওয়া করবেন, কি খাইছেন? খাইছেন কিছু আপনি? খাইছি, অনেক খাইছি, আর যা খাইছি কর মতো না। ভাইজান আমি কিন্তু আপনার কথায় কেন যেন একটা রহস্য পাইতেছি। কোনো সমস্যা কিছু হয়েছে নাকি বাড়িতে? না না, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। কিছু হয় নাই না? আপনার কথা আমি শুনুন না, কিছু একটা হয়েছে। আপনি চলেন, আমার সাথে চলেন। না না ভাই, আমি আর যাব না। যাক, তো তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা ভালো থাকো, এটাই তো আমার ভালো। যে আমাদের জন্য দোয়া করবেন। তো আমি কিন্তু আপনার যাইতে দিতেছি না, আর কোনো সমস্যা থাকলে আপনি আমার বলেন। না ভাই, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। আমি অনেক খাওন খাইছি, যা খাইছি কোয়ার মতো না। যদি কিছু মনে না করেন, আমার কাছে মনে হচ্ছে আপনি কিছু একটা লুকাচ্ছেন। আপনার কেন জানি গলাটা ভাঙা ভাঙা লাগতেছে। আমার বোন কিছু বলছে নাকি? বা আমার বউ মানে আপনার বোন কিছু বলছে নাকি? ভাই, তোমার একটা কথা কম, কারো কইও না। বলেন। তুমি তো জানোই আমি গরিব মানুষ, আর তাছাড়া তোমরা দুইজনারে ভালোবাসে বিয়ে করছো। জি। তোমার কাছে আমার একটাই আবদার, তুমি তুমি আমার ছোট বোনটারে কষ্ট দিও না। আর তোমাকে বাড়িতে আইছিলাম অনেক আশা নিয়ে, ছোট বোনটারে দেখার লেগে। আমার ছোট বোনটারে অনেকদিন থেকে দেখি না, একটু দেখে আসি। বাড়িতে আইসা যা দেখলাম কি কমু। তুমি কারো কইও না, তুমি তো জানোই আমি গরিব মানুষ, আর তাছাড়া তোমরা দুইজনারে ভালোবাসে বিয়ে করছো। তুমি তো জানো আমি দিন করে দিন খাই, আর আর অনেক আশা নিয়ে তোমার বাড়িতে আইছিলাম আমার ছোট বোনেরা দেখার লেগে। কারণ অনেকদিন ধরে মনে চাইতেছে ছোট বোনেরা দেখো, তাই সুযোগ হয় না আসা। আজকে একটু সুযোগ পাইছি যে একটু দেখে আসি। তোমার বাড়িতে আসার পরে তোমার বোনে আমার সাথে যা আচরণ করছে বলার ভাষা নাই। তবে যাক, আমার সাথে কোনো সমস্যা নাই, আমি কষ্ট পাই নাই। তবে ভাই, আমার বোনের সাথে যে ব্যবহার করছে এটাতে আমি আমি অনেক অনেক কষ্ট পাইছি। আচ্ছা একটা কথা কও দেখি, আজকে যদি তোমার সামনে তোমার ছোট বোনের যদি অন্য একটা লোক এরকম খারাপ ব্যবহার করতো, অপমান করতো, তুমি সহ্য করতে পারতা? কখনো পারতা না, কখনো পারতা না। তেমন আমিও। ভাইজান আমি বুঝতে পারছি, আপনি আপনি ঘাবড়াবেন না, আপনি কান্না করবেন না, খারাপ লাগে। আমি যা বোঝার আমি বুঝছি। আপনি চলেন আমার সাথে যাবেন। আপনি আমার সাথে না, যাবেন না, কোনো কথা শুনবেন, আপনি আমার সাথে যাবেন, আমি ব্যাপারটা দেখতে চাচ্ছি। দেখো ভাই, এ বাড়িতে গেলে বাড়ি তো আমার নাকি, আপনি চিন্তা করবেন না। আসেন, ঠিক আছে। এর একটা বিহিত হওয়া দরকার। আসেন।
আমার কপালটা কত খারাপ। আমার স্বামীর বাড়ি এত ধনী, এত বড় লোক সব আছে, কিন্তু কোনো মন নাই। আমি গরিব মানুষের মেয়ে বলে আজকে আমার ভাইটা আসলো কতদিন পর। আমার ভাই জানলে কত অপমান করলো। আমার স্বামী সেহেতু কিছু বলে না, সবাই মিলে কত অপমান করলো, কত কিছু করে আমার সাথে। এই ছোট লোকের বাচ্চা, তুই আবার এই বাড়িতে কিসের জন্য? তোর কি আসলে ওঠ ওঠ না মানে না মানে তোর কি লজ্জা শরম নাই? এত অপমান করার পরও তুই আবার এই বাড়িতে আসছিস। আসলে ছোট লোকদের কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু থাকে না। এত অপমান করার পরও আমি তো তাই দেখতেছি আপা, আমি ওইটাই এতক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আড়াল থেকে, যে ছোট লোকটা আসলে কে। ছোট লোকটা কি ভাইয়া নাকি ছোট লোকটা তুমি? আমি কিন্তু তোর বড় বোন, সেইভাবে আমাকে সম্মান কর। তুমি বড় বোন বলেই এখন পর্যন্ত তুমি সেই সম্মানের সাথেই তোমার সাথে কথা বলতেছি। তুমি ভাইজানের সাথে এরকম ব্যবহার করতে পারো না। উনি আমার সম্পর্কে একজন বড় ভাই, আমার সুমন্দি, তার সাথে তুমি এই ধরনের আচরণ করতে পারো না। তুমি নিজেও তো একটা অন্য সংসার থেকে আসছো, তুমি কিন্তু সেটা ভুলে যাচ্ছ। একটা মানুষের সাথে কিরকম ব্যবহার আচরণ করতে হয় সেটাও কি তোমাকে শিখিয়ে দিতে হবে? তুমি তো ভুলে যাচ্ছ যে তুমি কোন বাড়ির মেয়ে। তুমি এত বড় একটা বাড়ির মেয়ে, অথচ তোমার আচরণ দেখো বস্তির মেয়েদের মতো তোমার আচরণ। তুমি যে আমার বড় বোন, এটা তো তোমাকে আমার স্বীকার করতে এখন ঘৃণা হচ্ছে। একটা মানুষের আচরণ ব্যবহার এত খারাপ হয় কি করে? তোমার কাছ থেকে আপা আমি অন্তত এরকম জিনিস আশা করি নাই, যে একজন বাড়ির মেহমানের সাথে কি ব্যবহার করতে হয় সেটাও যে তুমি এখনো জানো না, এটা আমার জানা ছিল না। দেখো ভাই, থাক, তুমি এসব নিয়ে আর কথা বাড়ায় না। ভাইজান, আপনি সিনিয়র মানুষ, আপনি আসলে গরিব হতে পারেন, কিন্তু আপনার ভিতরে একটা মনুষ্যত্ব বোধ আছে যেটা আমার বোনের মধ্যে নাই। দেখো এরকম ভাবে বললো না, আপা ওইরকম কিছু করে নাই। তুমি এমনকি আমার বউয়ের সাথে মানে আখির সাথে তুমি খারাপ ব্যবহার করো। আরে না, আপা আমার সাথে এ ধরনের কিছু করে নাই। ভাইয়া ভাবি মিথ্যা বলতেছে। আপা সবসময় ভাবির উপর অত্যাচার করে। তো তুই তো আমার আগে কোনোদিন এই কথা বলিস নাই। আমি আপনাকে বলতে চাই না, এই বাসায় অশান্তি হবে এই জন্য বলতে চাই না। এই যে জমিদারের বাচ্চা, এনি দাঁড়ায় দাঁড়ায় ঝিমাইতেছ, ঘরের কাম করবো কেডা? আমি করবো? আমার ঘরে দুনিয়ার কাপড় রয়েছে, ওগুলো গুছাও যায়। আপা আপনি এগুলো কি বলতেছেন? আমি তো কাজই করতেছিলাম। আর আপা আমার হাত পা গুলো অনেক ব্যথা করতেছে। সারাদিন তো এই সংসারের কাজ আমিই করি। জমিদার তো মুখে মুখে কথা বলে, মুখে মুখে কথা বলে। তুই বাচ্চা যায় রান্না করে থালা বাটি সুগলা ধো, তোর কাজকে আমি করবো? সময় আমারও তো ঘড়ি নেই, ঘড়ি কই? কয়টা বাজে ঘড়ি দিয়ে খেয়াল করে দেখো জমিদার। আপা আমার শরীরে অনেক জ্বর, তাছাড়া আমার হাত পা অনেক ব্যথা। আপা আমি কিভাবে কাজ করবো বলেন? সারাদিনে তো আমি কাজ করি, সংসারের সবকিছু তো আমিই করি। না তুমি করবা কেন? তোমার তো তোমার জামাই বিয়ে করে নিয়েছে, ঘরে খাওয়াবে আর রাত হলে সেবা যত্ন করবে, আর আমি এলা কামলা দিমু, তাই না? কাইচ্ছা ধরে। আচ্ছা ঠিক আছে। করেছিলাম এই কথাগুলো ভাইয়ার কাছে বলতে হবে। ভাবির উপর অনেক অত্যাচার করতেছে আপা। বাথরুমে এতগুলা কাপড় রয়েছে, ওগুলা তোমারই ধুইতে হইব। ভাবি নিষেধ করছে এই জন্য আমি বলি না। অশান্তির কি তাই বলে বাকি আছে? অশান্তি এখন হচ্ছে না, এগুলো কি শান্তি? একজন মেহমান আসছে বাড়িতে, তার সাথে আমার বড় বোন এমন আচরণ করতেছে, মনে হয় যেন সে রাস্তার মুছিয়ে আসছে বাড়িতে। কেন আপা? তুই হয়তো ভুলে গেছিস, কিন্তু আমরা ভুলিনি। তুই তো নিজেই প্রেম করে বিয়ে করছিস।
সে সংসারটা করতে পারলে না, আজকে তুই তোর ভাইয়ের সংসারে বসে খাচ্ছিস, ভাইয়ের ঘরে বসে খাচ্ছিস, অথচ তার বউয়ের সাথে তার সম্বন্ধীর সাথে তুই খারাপ আচরণ করিস। কেন, তোর কি লজ্জা করে না? তুই অন্যকে অপমান করার আগে নিজের দিকে একটা আঙুল তুলতে পারিস না? ভাই তুই কিন্তু আমাকে এদের সামনে অপমান করতেছিস, আমি তোর বড় বোন। আপা, তোর আর একটা কথা বলিস, তুই যদি আমার বড় না হয়, যদি ছোট হইতি, তোর আমি ঘাড় ধরে বের করে দিতাম। তুই আমার সামনেতে যা, আমার চোখের সামনেতে যা, তোকে দেখতে ইচ্ছা করতেছে না আমার। দেখো ভাই, থাক না। তোরে আমি দেখে নিব, তুই বিচার দিছিস না? ওর দোষ কি? সত্য কথা বলে দিছে দেখে খুব সমস্যা হয়ে গেছে তোমার, না? ভাইজান, আপনি আমার বড় বাবার কথা মনে কিছু নিয়েন না। ও আসলে এরকম একটু তার কাটা, মানে ওর মাথায় কিছু আসে না, ও ছোট বড় বুঝে না, সম্মান করতে বুঝে না ব্যাপারে। যাই হোক, ওর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন, কিছু মনে রাখবেন না। এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, সে বুঝতে পারে নাই। আর আমার নিয়ে তোমরা এই বাড়িতে অশান্তি করবা, তা কেমনে হয়? আমি তো আজকে আছি, কালকে নাই। তাছাড়া তোমার কাছে ভাই আমার একটা অনুরোধ, তুমি আমার এই ছোট বোনটারে দেখে রাখো। আমার এই ছোট বোনটারে কখনো কষ্ট দিও না। ঠিক আছে ভাইজান। আমার এই দুনিয়াতে এই বোন ছাড়া আর কেউ নাই। তোমরা ঠিক ভালো আছে। থাকো, সুখে থাকো। আচ্ছা, আপনি ভাইজান মন খারাপ করবেন না, অসুবিধা নেই, আমরা থাকবো, আমরা একসাথে মিলেমিশে থাকবো, অসুবিধা নেই। ঠিক আপনি আছে, আমাদের জন্য শুধু দোয়া করবেন। ঠিক আছে ভাই, তুমিও ভালো থাকো। ভাই, আমি যাই, হ্যাঁ? আচ্ছা ভাই। খাওয়া দাওয়া করে যেতেন ভাইজান? না ভাই, আজকে আর খাবো না, আরেকদিন আসে। খাওয়া দাওয়া করে বিকালেই যাইতেন? থাকো, ভালো থাকো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। যা, তুই ঘরে যা, আর কথা কোনো লুকায় রাখবি না, যেটা সত্য এটা বলতে হয় সবসময়। বসো। আচ্ছা বলো তো, তুমি কেমন মানুষ? এই যে বাড়িতে এত কিছু হচ্ছে, তোমার এইভাবে অপমান অপদস্থ করতেছে, কই তুমি তো কোনোদিন আমাকে বললা না? দেখো, তুই বলে দিতাম তাহলে একটু ঝামেলা আরো বাড়তো, কমতো না। এগুলা বাড়তো, কমতো না। এই যে বড় ভাই আজকে আসলো, সে যে এখানে অপমানিত হইলো, এটা হইতো? আমার ভাইজান তো আগেও আসছিল, এভাবে তো অপমান করে তোমার বোন তারাই দিছে। আচ্ছা, যা হোক, যা যাওয়ার যা হওয়ার তা তো হয়েছে, যা যাওয়ার তা গেছে। ওই সম্মান যেটা গেছে সেটা ফিরে আসবে না, আর যেটা হয়েছে সেটাও ফিরে আনতে পারবো না। আচ্ছা হলো, আমার এক গ্লাস পানি দাও, অফিস থেকে আসছি, খারাপ লাগতেছে।